উফ, ঝাঁকিটা তো মনে হচ্ছে আমার মনে লাগছে, এত সফট, এত থলথলে। আপনাদের কি নিহারি ভালো লাগে? আমার পার্সোনাল চয়েস হচ্ছে আমার নানুর নিহারি, বাট আজকের রেসিপিতে ওইটাকেও বিট করবে মনে হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট নিহারি রেসিপি। এন্ড সেটার জন্য ফার্স্টে নিহারির মশলাটা বানিয়ে নিই। আমি এখানে একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ নিয়েছি, 2-3 স্লাইস জয়ত্রী, একটা স্টার মশলা। একজন কমেন্ট করেছে মিষ্টি জিরা দিয়ে কি রেসিপি বানাও আপু? এই যে দেখো মাংসে দিচ্ছি, সাথে দিচ্ছি শাহি জিরা, 2টো কালো এলাচ, একটা বড় দারচিনি, 7 থেকে 8 পিস লং, উফো ফেলা যাবে না, উঠিয়ে নিতে হবে। এরপর হচ্ছে 10-12টা কালো গোলমরিচ, 4টা এলাচ, 3টা তেজপাতা, এন্ড সেগুলোকে একদম ছিঁড়ে ফেলছি কজ আমার ফ্রাই প্যান থেকে এগুলো লাফিয়ে লাফিয়ে পড়ে যাবে। এন্ড লাস্টলি দিচ্ছি জিরা, এগুলোকে ভালোভাবে টেলে নিব এন্ড এগুলোকে গ্রাইন্ড করে নিব। যারা আমার কাছে আমার মাংসের মশলার সিক্রেট রেসিপি জানতে চাচ্ছ, আমি এগুলোই দিয়ে থাকি, প্লাস আরো 2-3টা আইটেম এক্সট্রা থাকে, সেগুলো তুমি স্কিপ করতে পারো। এটা দিয়েও মাংস কিন্তু খুব মজার হবে। এখানে আমি অ্যাড করেছি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, 4 টেবিল চামচ টক দই এন্ড 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এন্ড সবগুলো মশলা গরম পানি দিয়ে মিক্স করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। সাথে 2টা স্লাইস ব্রেড ক্রাম করে রাখছি। এন্ড হিয়ার কামস দ্য পায়া, যেটা আমার সবচেয়ে ফেভারিট পার্ট বিফের মধ্যে। এন্ড বাই দ্য ওয়ে, নিহারিতে কিন্তু শুধু পায়া যায়নি, মাংসও গিয়েছে। আমি এখানে 1/2 কেজি মাংস নিয়েছি এন্ড 2 কেজি পায়া নিয়েছি। সো আমি 2.5 কেজির জন্য ওই কোয়ান্টিটির মশলা ইউজ করেছি। এন্ড নিহারি যে প্রেসার কুকারে রান্না করা যায়, এটা আমি খুলনায় শিখেছি। ইউজুয়ালি আমার শাশুড়ি পুরো রান্নাটাই প্রেসার কুকারে করে থাকে, বাট আমি একটু ভিন্নতা এনেছি। সো বেসিক্যালি মাংসকে যেভাবে কষানো হয়, আমি পায়াকেও ঠিক সেভাবেই কষাচ্ছি। পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে আমার যে মিক্সচারটা ছিল মশলা, সেটাকে দিয়ে একদম লাল লাল করে ভুনে পায়াটাকে মশলার সাথে ভালো মতো কষিয়ে দেন গরম পানি অ্যাড করে 1.5 ঘন্টার জন্য একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি। দেন বাগারের পালা। এখন একটা বড় প্যানে তেল নিয়ে আদা রসুন পেঁয়াজ কুচাকে বেরেস্তা করে সাথে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো। এতে করে লাল লাল তেল ভেসে উঠবে। জাস্ট লুক এট দ্য কালার, উফ মাশাল্লাহ মাশাল্লাহ। প্রেসার কুকারে দেওয়ার কারণে এই বড় বড় হাড্ডিগুলো নরম হয়ে যাবে এন্ড এগুলোকেও চিবিয়ে খাওয়া যাবে। আমি যে ব্রেড ক্রাম করে রেখেছিলাম সেটা কি ভুলে গেছেন? এটাকেও গরম পানি দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এন্ড এটাই হচ্ছে রেস্টুরেন্টের সিক্রেট, যেটাতে নিহারিতে একদম থলথল করবে। এন্ড দেন এটাতে 1/2 লিটার গরম পানি অ্যাড করে মশলাগুলোকে আরো ভালো করে 2 ঘন্টার জন্য কুক করেছি। এন্ড রেডি হয়ে গেল দ্য ইয়ামিয়েস্ট পারফেক্ট নিহারি এভার। কিভাবে বুঝবেন নিহারিটা পারফেক্ট হয়েছে? 1 নাম্বার, এটা হবে অনেক স্টিকি এন্ড 2 নাম্বার, সবাই চেটে পুটে খাবে। কেমন লাগলো রেস্টুরেন্ট স্টাইলের নিহারি রেসিপি? ঈদের কিন্তু এখনো অনেক বাকি এন্ড দিস ইজ আ মাস্ট ট্রাই রেসিপি, তাই না? ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ your near and dear ones. That's it for today. Thank you for watching. Tada! See you again.